এই মুহূর্তের বড় খবর, নিয়োগ দুর্নীতি কাণ্ডকে নিয়ে সকলেরই নজর রয়েছে। তবে সেই নিয়োগ দুর্নীতি কাণ্ডে এবারে নতুন একটি পদক্ষেপ। রাজ্য শিক্ষা দপ্তরের পক্ষ থেকে দায়ের করা হলো এফআইআর এবং দায়ের হলো পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। কোথাও না কোথাও এটা বলা যায় যে আর বোধহয় নিস্তার নেই, কারণ পার্থ চট্টোপাধ্যায় ইতিমধ্যেই তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ ছিল সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত চলছে এবং তারই মাঝে রাজ্য শিক্ষা দপ্তর নতুন করে তার বিরুদ্ধে অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করলো। মানে অবশ্যই কিন্তু এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং অবশ্যই রাজ্যের নিয়োগ দুর্নীতি কাণ্ডে এটি একটি বড় পদক্ষেপ রাজ্যের তরফে, সেটাও বলা যায়। তো আবারও বলবো, রাজ্য শিক্ষা দপ্তরের পক্ষ থেকে যে নতুন উদ্যোগ গ্রহণ করা হয়েছে বা যে এই মুহূর্তে রাজ্যের বড় খবর বলা যেতে পারে, আর তা হলো রাজ্য শিক্ষা দপ্তরের পক্ষ থেকে এফআইআর দায়ের করা হলো পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। তবে এর মধ্যে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যে পাহাড়ের নেতা বিনয় তামাং, তার বিরুদ্ধেও কিন্তু এফআইআর দায়ের করেছে রাজ্য শিক্ষা দপ্তর। নিয়োগ দুর্নীতি কাণ্ডকে নিয়ে কিন্তু রাজ্য রাজনীতি বরাবরই সরগর রয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই এফআইআর অর্থাৎ রাজ্য শিক্ষা দপ্তরের তরফে যে এফআইআর করা হয়েছে সেটি কিন্তু এই মুহূর্তে যথেষ্ট গুরুত্বপূর্ণ, কারণ কয়েকটি বিষয় এখানে রয়েছে। যেমন যদি বলা যায় যে এই যে এফআইআরটা যুক্ত করা হলো রাজ্য শিক্ষা দপ্তরের পক্ষ থেকে, সেখানে যদি বলা যায় যে প্রিভেনশন অফ করাপশন অ্যাক্ট, অর্থাৎ এর জন্য যদি ইডি কখনো প্রয়োজন মনে করে যে এই মামলায় ইসিআই এর দায়ের করতে পারে, তবে তবে ইডি কিন্তু সেক্ষেত্রে দায়ের করতে পারবে, কারণ রাজ্যের তরফে বা রাজ্য শিক্ষা দপ্তরের তরফে যে এফআইআর দায়ের করা হয়েছে তার ফলে। এবং তার আরো একটি বিষয় এখানে রয়েছে যে এই প্রথম যদি বলা যায় রাজ্যে এই প্রথম কোন রকম দুর্নীতি কাণ্ডে বা নিয়োগ দুর্নীতি কাণ্ডে রাজ্যের তরফে এভাবে স্বতঃস্ফূর্তভাবে এফআইআর দায়ের করা হয়েছে বা মামলা করা হলো। তো এবং শিক্ষা দপ্তরের সেই এফআইআর কিন্তু শুধুমাত্র যে পার্থ চট্টোপাধ্যায়ের নাম যুক্ত হয়েছে তা নয়, পাহাড়ের নেতা বিনয় তামাংয়ের নামও কিন্তু এখানে যুক্ত হয়েছে। তবে আরো একটা বিষয়, শুধুমাত্র বিনয় তামাং নয়, আরো একটি নাম যুক্ত হয়েছে ত্রিরাঙ্কুর ভট্টাচার্য সহ শাসক দলের আরো বেশ কিছু নেতা নেত্রীর নাম। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সামনে লোকসভা নির্বাচন রয়েছে, আজকে জোড়া সভা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, কারণ সামনেই প্রথম দফার যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে অর্থাৎ 19শে এপ্রিল, সেদিন আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলার যে রয়েছে সেই জায়গাগুলোতে কিন্তু প্রথম দফার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সেই জায়গায় জোড়া সভা আর তার পাশাপাশি রাজ্য শিক্ষা দপ্তরের তরফে করা এই এফআইআর কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে কোথাও না কোথাও যে এই এফআইআর এর একটা গুরুত্ব বহন করছে সেটা বলাই যায়। কারণ নিয়োগ দুর্নীতি কাণ্ডে এই এফআইআরে শুধুমাত্র পার্থ চট্টোপাধ্যায়, বিনয় তামাং বা ত্রিনাঙ্কুর এর মতো নাম নয়, তৃণমূল অর্থাৎ শাসক দলেরই বহু নেতা নেত্রীর নাম কিন্তু এর মধ্যে জড়িয়ে রয়েছে। তো স্বাভাবিকভাবেই এখানে এই এফআইআর এর মাধ্যমে বর্তমান শাসক দল কিন্তু এটা অন্তত সকলের কাছে এটা পরিষ্কার রাখতে চাইছে যে শাসক দল কোনোভাবেই কোনো রকম দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে না বা প্রশ্রয় দেবে না। যদি তার দলের বা তার দলেরই কোনো প্রতিনিধি বা নেতৃত্ব যদি এ ব্যাপারে কখনো কোনো রকম দুর্নীতির মতন কাজ করে, তবে তাকে যে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না, তারই কিন্তু বার্তা এক প্রকার এটা বলা যেতে পারে। অন্তত যদি এই রাজ্য শিক্ষা দপ্তরের পক্ষ থেকে যে দায়ের করা এফআইআর তাতে অন্তত এটাই কিন্তু স্পষ্ট হচ্ছে, কারণ সামনে লোকসভা নির্বাচন রয়েছে এবং 19শে এপ্রিল প্রথম দফা নির্বাচন রয়েছে আলিপুরদুয়ার জেলা, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজ জোড়া সভা রয়েছে, পাশাপাশি আজ উত্তরবঙ্গে বিভিন্ন দলের নেতা নেত্রী বা শাসক দলও কিন্তু আজ উপস্থিত রয়েছে, কারণ যেখানে ময়নাগুড়ি অর্থাৎ জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির যে বিধ্বস্ত এলাকা সেখানে তারা পরিদর্শনে যাচ্ছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে রয়েছে। তো সব মিলিয়ে যেখানে উত্তরবঙ্গের বিশেষ করে এই তিনটি কেন্দ্র বা প্রথম দফা নির্বাচনকে পাখির চোখ করা হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতি কাণ্ডে রাজ্য শিক্ষা দপ্তরের তরফে যে এফআইআর সেটা যথেষ্ট গুরুত্ব বহন করছে। তার পাশাপাশি আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় যে পাহাড়ের নেতা বিনয় তামাং, তার বিরুদ্ধেও কিন্তু এফআইআর দায়ের হয়েছে। যদিও একটা সময় শোনা গিয়েছিল পাহাড়ের বিনয় তামাংয়ের কণ্ঠে যে এই নিয়োগের বিষয় বা নিয়োগ কাণ্ডে বা নিয়োগ দুর্নীতি কাণ্ডে কোথাও না কোথাও একটা
যাচ পড়তাল বা তদন্ত হওয়া উচিত। তো সেই জায়গায় দাঁড়িয়ে এফআইআর দায়ের পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এবং বিনয় তামাংয়ের বিরুদ্ধে একটা গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে। নানান আপডেট নিয়ে ফের আপনাদের সঙ্গে হাজির থাকছে, নিশ্চয়ই সকলে রয়েছেন। চোখ রাখুন খবর সময় বাংলায়। ধন্যবাদ।